আপনাদের সামনে একটি কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তথ্য তথ্য মধ্যবর্তী সদস্যবৃন্দ, তথ্যপন্থীর আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এলাকার ছেলে হিসেবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাসা ভারতে। আপনারা জেনেছেন আমি ধানশিল্প থেকে এলাকার বিএনপির পদপ্রার্থী। আমি আগামী দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, সর্বস্তরে সবাইকে নিয়ে এই সমাজের জন্য যা কিছু ভালো তার সাথে থাকতে চাই, যা কিছু খারাপ নিজেও পরিত্যাগ করতে চাই। আর সমাজের যা কিছু সমাজকে যারা কলুষিত করে মাদক সন্ত্রাস চাঁদাবাজ সেগুলিকে প্রতিহত করতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা নাগরিক সুবিধা বঞ্চিত, আমাদের এলাকায় অনেক রাস্তাঘাট, আমাদের অনেক উন্নয়ন প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আর আমি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, একজন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা মহানগরী বিএনপির আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রদল ঢাকা মহানগরী বিভিন্ন পদে ছিলাম, সভাপতি, সাংগঠনিক সংসদ। রাজনীতি করতে যে অনেক মামলার আসামি হয়েছে, প্রায় শতাধিক মিথ্যা মামলার আসামি হয়েছি। 8 বছর সাথে হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, রিমান্ডে থেকেছি। তারপর আমরা বলতে চাই আগামী দিনে আমরা প্রতিষ্ঠা রাজনীতি করবো না। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আগামী দিনে তিনি ঐক্যবদ্ধ হয় সবাইকে নিয়ে এই বাংলাদেশ গড়তে চান। আমরা একটি কল্যাণ রাষ্ট্র এবং একটি সমাজ চাই, এবং ঢাকা নয়কে আমরা গড়তে চাই। আমরা আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করতে চাই। তাই আমরা যাতে আগামী দিনে আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যাবেন, এই কারণেই যাবেন এই ভোটের অধিকার বাস্তবায়ন করতে যে আমাদের দলপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সহযোগিতারা রক্ত দিয়েছে। জুলাই আগস্ট অনেক অনেকে রক্ত দিয়েছেন, আমাদের শরীফ উসমান হাদিস অনেকে রক্ত দিয়েছেন। আগামী 12 তারিখে আপনারা ক্যান্ডিডেটে ভোটটা দিবেন। যদি ভোট না দেন দেশ হবে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আমরা একটা অরাজনৈতিক তাদের যারা রয়েছে, যারা তাবেদার করতে চাই এই দেশকে, তারা সেই সুযোগটা পাবে। সুতরাং আগামী 12 তারিখ ভোট দিয়ে যারা এত রক্ত দিয়েছে, যা জীবন দিয়েছে, তাদের সে ঋণ শোধ করা এবং দেশকে স্থিতিশীল রাখা এবং আমাদের ঢাকা নয়কে স্থিতিশীল রাখা, যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ না হয়। আমরা যাতে দাবিদার মুক্ত দেশ হতে পারি। আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ইসলামিক মূল্যবোধের আলোকে আলেম ওলামা মুরব্বীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমার বাবা নেই, আমি মনে করি এলাকার যারা মুরব্বী তারাই আমার মুরব্বী। আপনাদের পরামর্শ নিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদেরকে দোয়া করবেন এবং আপনারা আমাদেরকে যে কিছু করলে ভালো হয় সেই পরামর্শ দেবেন। আর তাদের থেকে যেহেতু থাকি এই এলাকার অনেকের সাথে আমার সামাজিক ব্যক্তিগত রাজনৈতিক সম্পর্ক রয়েছে, আমাকে পেতে